আজকে আমি তোমাদেরকে দেখাবো গোপাল ভাঁড়ের আসল বাড়ি কোথায় ছিল, মানে আদৌ কি গোপাল ভাঁড় ছিল। এই প্রশ্নটাই আসল। চলে আসলাম আমাদের কৃষ্ণনগরের রাজবাড়িতে। তো এইটাই হলো আমাদের রাজবাড়ি। এখানে একটা বকুল গাছ আছে, বকুল গাছটা 200 বছর পুরনো গাছ। তো সেটা আগে দেখাবো, তারপর গোপাল ভাঁড়ের বাড়ি দেখাবো। তো দেখতে পাচ্ছ সাইডে হলো সেই গাছ, এটা হলো বকুল গাছ গাইজ, 200 থেকে 250 বছরের পুরনো বকুল গাছ। দেখো, আর গাইজ দেখো এত পুরনো, ভিতরে ফাঁপাও হয়ে গেছে, ভিতরে বসে থাকাও যাচ্ছে গাইজ। এইটা অনেকটাই পুরনো গাছ। তো এখানে শুনেছি গোপাল ভাঁড় এসে রেস্ট নিত। তো গোপাল ভাঁড় কি এইভাবেই বসে রেস্ট নিত, সেটাই শুনবো মানুষের কাছ থেকে, জানাবো এই ভিডিওতে জানাবো। তো চলো এবার তোমাদেরকে রাজবাড়িটা কেমন এখনকার পরিস্থিতিতে আছে সেটা তোমাদেরকে দেখাই। এটা হলো রাজবাড়ির মেন গেট। তো এটা এখন আপাতত বন্ধ পড়ে আছে, তো এখান থেকে উঁকি মেরে দেখা যায়, বাট সেটাও বন্ধ করে দিয়েছে। আর এই দিক থেকে দেখো কালারগুলো কেমন ফেটে ফেটে পড়ছে। এইগুলো হলো অনেক পুরনো ঘর বাড়ি, তো রাজার আমলে ছিল। তো এখানে এখনো মানুষজন থাকে, আর এখানে মানুষজন থাকছে। আর এই দিক দিয়ে পরপর ঘর বাড়ি, রাজবাড়ির পাশ দিয়ে চারি সাইডে দিঘি। চলো দিঘিটা আগে দেখে আসি। এখানে হলো রাজারা আগে স্নান করতো। এটা হলো রাজদিঘি, এখানে সবাই আগে স্নান টান করতো। চলো আমি তো করতে পারলাম না, আপু একটু স্নান করে নিই। ফাইনালি গাইজ আমি স্নান করে নিলাম। এখন আমরা ডাইরেক্ট যাব ঘূর্ণি পরামানিক পাড়ায়। তো ওখানে হলো আমাদের গোপাল ভাঁড়ের বাড়ি। তো আগের মানুষ যেত ঘোড়া নিয়ে, আর আমরা যাব গাড়ি নিয়ে, ডিসকভারি গাড়ি নিয়ে যাব। তো গাইজ টান টান যাবো এখন ঘূর্ণিতে। আস্তে আস্তে পেয়ে গেলাম একটা সাইনবোর্ড। তো দেখো এখানে গোপাল ভাঁড়ের ছবি দেওয়া, আর এখানে লেখা আছে গোপাল ভাঁড় আপনি কৃষ্ণনগরে পৌরসভা প্রবেশ করিতেছেন, ধন্যবাদ কৃষ্ণনগর পৌরসভা। তো গাইজ এইটা পেয়ে গেলাম সাইনবোর্ড। এটা হলো আমাদের গোপাল ভাঁড়ের মূর্তি। দেখো হাসিটাও একদম গোপাল ভাঁড়ের মতনই করেছে মূর্তিটা। আর এইদিকে দেখো উপস্থাপনা করা হয়েছে 19 অক্টোবর 2003 সালে, আর এটা করেছিল অসিত কুমার সাহা। তো এটা তো পেয়ে গেলাম মূর্তিটা, এটা দেখালাম তোমাদেরকে। এবার দেখাবো গোপাল ভাঁড়ের অরিজিনাল বাড়ি। তো এবার আমরা ডাইরেক্ট যাব গোপাল ভাঁড়ের বাড়িতে। তো গোপাল ভাঁড়ের বাড়ি হলো একদম আমাদের ঘূর্ণি পরামানিক পাড়াতে। তো এখন ডাইরেক্ট যাব পরামানিক পাড়ায়। এখন আছে আমাদের কৃষ্ণনগর ঘূর্ণি পরামানিক পাড়াতে। তো এখানে এসে অনেক জায়গায় খুঁজলাম, বাট গোপাল ভাঁড়ের কোনো বাড়ি খুঁজে পেলাম না। তো চলো একটা কাকাকে জিজ্ঞাসা করি। বলছি কাকা, এখানে কি আদৌ কি গোপাল ভাঁড়ের বাড়ি আছে? আমার মনে হয় না। তো সবাই তো বলছে যে ঘূর্ণি পরামানিক পাড়াতে হলো গোপাল ভাঁড়ের বাড়ি ওটা আছে, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। মানে বংশগত কেউ নেই। না, লোকে আসে, এটা একটা যেহেতু ওটা একটা মিথ, এভাবেই চলে আসছে, ঠিক আছে। কিন্তু আদতে এটা বিষয়টা আমরা যারা জানি, আমরা এখান থেকেই বড় হয়েছি, এখানে এটা নয়, এটা ভুল। মানে আদৌ কি গোপাল ভাঁড় ছিল? এই প্রশ্নটাই আসল। মানে আগে আদৌ এই কি ছিল? প্রশ্নটার সমাধান করেন, তারপরে আপনি আসবেন গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে। তো গাইস আমার কাছেও প্রশ্ন, আদৌ কি গোপাল ভাঁড় ছিল? ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় গোপাল ভাঁড়কে নিয়ে বিভিন্নভাবে কি বলবো, মানে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা অনেক জায়গায় শুনেছি, যারা এখানকার কৃষ্ণনগরের প্রকৃত যশা ঐতিহাসিক বলতে পারেন, আমার নামটা মনে আসছে না, তার কথা একবার আমি শুনেছিলাম যে ভাঁড় কথার অনেক রকম অর্থ হয়। সে অর্থে গোপাল ভাঁড়, ভাঁড় বলতে যে সে হাসাবে বা তার হাস্য কৌতুকের ব্যাপারটা সেটা নয়। সে এমনও হতে পারে সে হচ্ছে ভাঁড়ার ঘরের দায়িত্বে ছিল রাজার আমলে। এইগুলো হচ্ছে কি বলুন তো, সেই চলে আসছে আজকে 300 বছর ধরে এই ব্যাপারটা, মানে 250-300 বছর ধরে মানুষের মুখে মুখে চলে আসছে। প্রকৃত ব্যাপারটা কি, এটা আমরাও এখনও ঠিক জানি না। তবে অনেকেই আসে যে এখানে নাকি গোপাল ভাঁড়ের বাড়ি আছে। কারণ হচ্ছে এই গোপাল ভাঁড়ের এইখানে বাড়ি, এটা লটানো হয়েছে, কিছু মানুষ এটাকে নিয়ে ব্যবসা করার জন্য লটানো হয়েছে। তো গাইস শুনতেই পেলাম, তো এটাই হলো বাস্তবতা। আর গাইস একটা জিনিস তোমাদেরকে দেখা, আমাদের কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত মাটির পুতুল তো এখানেই তৈরি হয়, তাই না? ঘূর্ণিতেই, ঘূর্ণিতে আমাদের বিখ্যাত। তো কেউ যদি আসতে চাও কৃষ্ণনগর, তো এইগুলো দেখতে পাবে, মানে আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত। তো গাইজ ফাইনালি সব কিছু দেখিয়ে দিলাম। তো আদৌ বাস্তবে আছে কি না
কিছুই আমি জানি না। তো যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।